আমরা অনেকেই বাড়িঘরে সবজির খোসা যেখানে সেখানে ফেলে দিই। এই সবজির খোসা যদি আমরা যেখানে সেখানে ফেলে না দিয়ে একটা রেসিপি তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের বাড়িঘরও নোংরা হবে না, আমাদের পয়সাও অনেকটা বেঁচে যাবে। তার মানে স্বামীর মনে আরও অনেকটা জায়গা করে নিতে পারবো। তো নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে এই রকমই সবজির খোসা দিয়ে দারুণ একটা রেসিপি, যেটাকে তোমরা বড়া বা পকোড়া বলতে পারো। তো এই রেসিপিটা পুরোটাই দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তা আমি এখানে দেখো একটি প্লেটের মধ্যে কিছু আলুর খোসা আর মিষ্টি কুমড়ের খোসা নিয়ে নিয়েছি। এগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর একটি গ্রাইন্ডারের বক্সে আমি এগুলো নিয়ে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মসুর ডাল আর আতপ চাল। এগুলিকে আমি আধ ঘন্টা আগেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে নিয়ে আমি এই বক্সের মধ্যেই দিয়ে দিচ্ছি। সবগুলি লাগিয়ে নিয়ে আমি কিছুটা রেখে দিয়েছি। সঙ্গে দিয়েছি 3টি কাঁচামরিচ। এগুলির মধ্যে যেই জল ছিল এই জলে আমি পেস্ট করে নিয়েছি, এরকম করে দানা দানা করে। একদম মিহি করে পেস্ট করবে না, তাহলে বড়াগুলি একদম নরম নরম থাকবে, মুচমুচে হবে না। দেখো দানা দানা কিন্তু রয়েছে, এরকম করেই পেস্ট করে নেবে। আমি এই পেস্ট করা সবগুলিকে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হলুদ আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই সবগুলিকে আমি একসঙ্গে করে হাত দিয়েই মেখে নিচ্ছি। হাত দিয়েই কিন্তু মাখবে, হাত দিয়ে মাখলে ভালো করে মাখা হবে, সব কিছু একসঙ্গে মিক্সড হবে। তো মাখতে মাখতে আমি দেখলাম মাখাটা একটু নরম আছে, তাই আমি অল্প পরিমাণ আটা দিয়ে দিলাম। আটা তো আমাদের সবার ঘরেই থাকে, তো এখান থেকে আমি একটু আটা দিয়ে দিয়েছি। আটা দিয়ে সবগুলিকে একসঙ্গে করে আবার মেখে নিচ্ছি। মাখাটা যাতে একটু শক্ত হয়, বেশি শক্ত হলে আবার বড়াগুলি খেতে ভালো লাগবে না। আমি যেইভাবে মেখেছি সেইভাবেই তোমরা মেখে নেবে। এখন গ্যাসের চুলাটা অন করে আমি একটি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর ওই মাখাটা থেকে আমি হাতে এরকম গোল গোল নিয়ে ডালের বড়ার মতো করে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম মাঝারি আঁচে রাখবে। কমিয়ে দিলে বড়াগুলি কিন্তু মুচমুচে হবে না, আবার বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তাই মাঝারি আঁচে রেখে আমি সবগুলি বড়াকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের দেখতে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, এই মিষ্টি কুমড়ের খোসা দিয়ে কিন্তু আরও অনেক রেসিপি আছে। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি ওইখান থেকে একটা রেসিপি তোমাদেরকে অন্য একদিন তৈরি করে দেখাবো। পকোড়াগুলির কালারটা দেখো খুব সুন্দর এসছে। তো তোমরা যদি এইরকমভাবে গ্যাসের আঁচটা মাঝারি রেখে বড়াগুলি ভেজে নিতে পারো, তাহলে এই পকোড়াগুলিও মুচমুচে হবে, কালারটাও সুন্দর হবে। আমি সবগুলি পকোড়াকেই এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তুলে একটি প্লেটে দেখো পরিবেশন করে দিলাম। তো তোমরাও এইরকমভাবে সবজির খোসা দিয়ে পকোড়া তৈরি করে বাড়িতে কেউ আসলে তাদেরকে সন্ধ্যের চায়ের সাথে এইভাবে পরিবেশন করতে পারো, নিজেরাও তৈরি করে খেতে পারো। দারুণ লাগে খেতে। তোমরা বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে। আবার নেক্সট দিন নতুন আরেকটা রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।